1947 সালের ভারত বিভাজনকে আমরা সাধারণত ভারত ও পাকিস্তানের জন্ম হিসাবেই মনে করি, কিন্তু সেই এক সিদ্ধান্ত উত্তর পূর্ব ভারতের একটি ছোট শান্ত স্বতন্ত্র দেশ, দেশের কথা বলছি, ত্রিপুরা, অবিশ্বাস্যভাবে বদলে দিয়েছিল। এই পরিবর্তন শুধু জনসংখ্যায় হয়নি, এর প্রভাব পড়েছিল ত্রিপুরার ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং সবচেয়ে বড় কথা, ত্রিপুরার পরিচয়ে। অনেকে ভুলভাবে মনে করেন যে ত্রিপুরায় বাঙালিদের উপস্থিতি শুধু পার্টিশনের পর শুরু হয়েছিল, কিন্তু বাস্তব সত্য হলো ত্রিপুরায় বহু শতক ধরে উপস্থিত ছিল এক বিশাল আদি বাঙালি সমাজ, যারা চাকলা রুশনাবাদ বা চাকলা সেনাবাদ অঞ্চলের বাসিন্দা হিসাবে ত্রিপুরা রাজ্যের প্রশাসন ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। আজকের ভিডিওতে আমি পুরো গল্পটা অত্যন্ত স্পষ্টভাবে, কোনো পক্ষপাত ছাড়া ব্যাখ্যা করার চেষ্টা করব। 47-এর পার্টিশন কিভাবে ত্রিপুরাকে বদলে দিয়েছিল, আর সেই পরিবর্তনের মধ্যে চাকলার আদি বাঙালিদের ভূমিকা কী ছিল, সবটাই আপনি পরিষ্কারভাবে বুঝবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। পার্টিশনের আগে ত্রিপুরার জনসংখ্যা এক স্থিতিশীল সমাজ। পার্টিশনের আগে ত্রিপুরা ছিল একটি ছোট্ট কিন্তু স্থিতিশীল রাজ্য, যার শাসক ছিলেন মাণিক্য রাজারা। ত্রিপুরার মূল জনগোষ্ঠী ছিল 19টি আদিবাসী সম্প্রদায়। ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, হালাম প্রভৃতি আদিবাসী সম্প্রদায় ছিল। আর এই উপজাতিরাই ত্রিপুরার সংস্কৃতি ও সামাজিক সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যদিও দীর্ঘদিন থেকে ত্রিপুরার রাজনৈতিক, প্রশাসনিক, সার্বিক ক্ষেত্রে বাঙালিদের একটা ভূমিকা মাণিক্যদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল। কিন্তু এই একই সঙ্গে ত্রিপুরার দীর্ঘকাল ধরে উপস্থিত ছিল একটি উল্লেখযোগ্য বাঙালি জনগোষ্ঠী, যাকে আমরা চাকলা রুশনাবাদ বা চাকলা সেনাবাদের আদি বাঙালি সমাজ হিসাবে চিনি। কিন্তু মূল সমস্যাটা কোথায়? চাকলা রুশনাবাদ ছিল ত্রিপুরা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব অঞ্চল, যার মধ্যে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মাণিক্য রাজারা এখান থেকে কর আদায় করতেন, ব্যবসা বাণিজ্য চালাতেন এবং বহু বাঙালি পরিবার ত্রিপুরার প্রশাসনিক, কৃষি ও আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। অর্থাৎ ত্রিপুরায় বাঙালি সম্প্রদায় নতুন অতিথি নয়, বহু শতক ধরে তারা এই রাজ্যের অংশ। এবার পার্টিশনের আগুন সরাসরি ত্রিপুরার দরজায় এসে পড়ল এবং কি পরিবর্তন হলো। 1947 সালে ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে ব্যাপক দাঙ্গা, লুটতরাজ, ধর্মীয় অত্যাচার এবং নিরাপত্তাহীনতা শুরু হয়। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ বাঙালি পরিবার নিরাপত্তার খোঁজে বেরিয়ে ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করে। অনেকে সাইকেলে, অনেকে নৌকায়, আবার কেউ পায়ে হেঁটে দিন রাত যাত্রা করে ত্রিপুরায় পৌঁছান। ত্রিপুরা তখন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের একটি দেশ। এত মানুষের ঢল রাজ্যকে অবাক করে দেয়। এই নতুন বাঙালি শরণার্থীরা চাকলার আদি বাঙালিদের মতো প্রতিষ্ঠিত সমাজ ছিল না। তারা সম্পূর্ণ নিজস্ব অবস্থায় জীবন বাঁচাতে পালিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করতে বাধ্য হয়। এবার এই ক্ষেত্রে তাদের আগমনের পর ত্রিপুরার জনসংখ্যার গঠন পুরোপুরি উল্টে যায়। পার্টিশনের আগে ত্রিপুরার আদিবাসীরা ছিল সুস্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠ, আর আদি বাঙালিরা ছিল কিন্তু স্থায়ী সংখ্যালঘু। কিন্তু পার্টিশনের পর মাত্র 4-5 বছরের মধ্যে ত্রিপুরার জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। আর এই বিপুল শরণার্থীর ঢলে সমাজে সংখ্যাতাত্ত্বিক গঠন সম্পূর্ণভাবে বদলে যায়। যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘিষ্ঠ হয়ে গেল, বাঙালিরা সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। আদি বাঙালি তার সঙ্গে শরণার্থী বাঙালি মিলে এক নতুন বৃহৎ সমাজ তৈরি হতে লাগলো। এই জনসংখ্যার পরিবর্তন ত্রিপুরার ভাষা, সংস্কৃতি ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করল।
তারপরে সমস্যা আসলো জমি, বসতি এবং অর্থনীতির ক্ষেত্রে। জমি, বসতি ও অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা গেল। শরণার্থীদের খাবার, বাসস্থান, জমি সব কিছুর প্রয়োজন ছিল অন্যান্যদের মতো। ত্রিপুরা রাজা তাদের বাসস্থানের জমি বরাদ্দ করল, কিন্তু সমস্যা হলো এই জমিগুলি অনেকটাই ছিল আদিবাসীদের প্রথাগত গ্রামাঞ্চল বা জুম চাষের জমি। ফলে ভূমি নিয়ে ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। এটা পরবর্তী দশকে ত্রিপুরার রাজনীতিকে গভীরভাবে প্রভাব ফেলে। আর শুধু রাজনীতি নয়, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা গভীর প্রভাবের সৃষ্টি করে। চাকলার আদি বাঙালিরা যারা আগে থেকেই ত্রিপুরায় অংশ নিয়েছিলেন, তারা এই নতুন পরিবর্তনের মধ্যেও স্থিতিশীল ভূমিকা রাখেন। বাজার, প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে তাদের অবস্থান আরও শক্ত হয়। এবার আসে ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিবর্তন। পার্টিশনের আগে ত্রিপুরায় ভাষাগত চেহারা ছিল প্রধানত ককবরক ও উপজাতীয় ভাষাভিত্তিক। এখানে সরকারি ভাষা হিসাবে বাংলার যেমন ব্যবহার করা হতো, তেমনি ককবরকও ছিল প্রধান একটি ভাষা। চাকলার আদি বাঙালিদের বাংলা সংস্কৃতি ত্রিপুরায় অবশ্যই ছিল, কিন্তু সেটা আধিপত্য বিস্তার করেনি। কিন্তু পার্টিশনের পর বাংলা ভাষা প্রশাসনের প্রধান ভাষা হয়ে যায়। স্কুল, কলেজে বাংলা মাধ্যম ছড়িয়ে পড়ে। বাজার, আদালত, ব্যবসা সব বাংলাভাষী সমাজের নিয়ন্ত্রণে চলে আসে। চাকলার আদি বাঙালিরা এবং নতুন শরণার্থীরা মিলেই ত্রিপুরার বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করে তোলে। এরপর আসে রাজনৈতিক পরিবর্তন। ত্রিপুরা ভারতের সঙ্গে সংযুক্ত হয়। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের অকাল মৃত্যু এবং শরণার্থী সংকট সামলানোর ভার ত্রিপুরার রাজ পরিবারকে দুর্বল করে দেয়। এত মানুষের খাদ্য, বাসস্থানের চাহিদা মেটানো একটি ছোট দেশের পক্ষে সম্ভব ছিল না। একটি প্রিন্সলি স্টেটের পক্ষে সেটা করা সম্ভব ছিল না, যেখানে সীমিত আয় ছিল। তখন চাকলার উপর ত্রিপুরার অধিকারও ছিল না। ফলে ত্রিপুরা রাজ্যের প্রশাসন সিদ্ধান্ত নেয় ত্রিপুরাকে ভারতের সঙ্গে যুক্ত করা ছাড়া আর উপায় নেই। 1949 সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায়। পার্টিশন না হলে এই ঘটনা এত দ্রুত ঘটত না। এবার এই ক্ষেত্রে পরিচয়, রাজনীতি ও সংঘাতের শুরু হয়। 1950 থেকে 70-এর দশকে ত্রিপুরায় শুরু হয় উপজাতি বনাম ও উপজাতি রাজনৈতিক লড়াই। ভূমির অধিকারের প্রশ্ন, ভাষার প্রশ্ন, প্রশাসনিক প্রতিনিধিত্বের দাবি, এই সমস্ত উত্তেজনার মূল কারণ ছিল পার্টিশন পরবর্তী জনসংখ্যার দ্রুত পরিবর্তন। একদিকে চাকলার আদি বাঙালিরা নতুন শরণার্থী সমাজের সঙ্গে মিলেমিশে একটি বৃহৎ বাঙালি সাংস্কৃতিক বলয় তৈরি করে, আর অন্যদিকে ত্রিপুরার বিভিন্ন আদি উপজাতি সম্প্রদায় তাদের জমি হারায়, ভাষা হারায়, পরিচিতি হারায়। আর এইগুলির ভয়ে ত্রিপুরাতে তৈরি হয় এক কঠিন ডেমোগ্রাফিক বাস্তবতা। ত্রিপুরার গঠনই পাল্টে দিল এই পার্টিশন। এক কথায় বললে পার্টিশন ত্রিপুরার ডেমোগ্রাফি, কালচার, পলিটিক্স, ল্যাঙ্গুয়েজ এবং আইডেন্টিটি সব কিছুকেই বদলে দিয়েছিল। ত্রিপুরার পরিচয় তৈরি হলো 3 স্তরে: আদিবাসী ঐতিহ্য, চাকলার আদি বাঙালিদের প্রাচীন ভূমিকা, পার্টিশন পরবর্তী বাঙালি শরণার্থীদের প্রবল প্রভাব। এই 3টি ধারাই আজকের আধুনিক ত্রিপুরার ভিত্তি। ত্রিপুরাকে বুঝতে গেলে পার্টিশনের উপর এই প্রভাব এবং চাকলার আদি বাঙালিদের ঐতিহাসিক উপস্থিতি, এই দুটো একসঙ্গে দেখতে হবে, তাহলেই ত্রিপুরাকে অনুভব করা যাবে। এই ভিডিওর এই পার্টে 1947-এর বাঙালি অভিবাসন নিয়ে আলোচনা করলাম এবং কি কি পরিবর্তন আর কি কি রূপান্তর ডেমোগ্রাফি, কালচার, পলিটিক্স, ল্যাঙ্গুয়েজ, আইডেন্টিটির আরও একবার পরিবর্তন সূচিত হয় 1971 সালে পূর্ব পাকিস্তানের বিভাগের ফলে। তখন যে শরণার্থীর ঢল এসেছিল তা ত্রিপুরাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। তো আজকের ভিডিও এইটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হিস্ট্রি আইকিউ
ত্রিপুরার ইতিহাস নিয়ে আলোচনা করে হিস্ট্রি আইকিউ ত্রিপুরার চ্যানেল। সবাই ভালো থাকবেন। নমস্কার।